নাগরিক জীবনের ব্যস্ততা, যানজট আর প্রতিদিনের একই রুটিনের মাঝে বিশ্ব রাজনীতির যুদ্ধ, হানাহানি আর মিডিয়া স্ক্রলিংয়ে অসংখ্য অ্যাক্সিডেন্ট আর মৃত্যুর খবর মনটাকে যেন অস্থির করে তুলছিল। ঠিক তখনই খুঁজে পেলাম ঢাকার পাশেই রূপগঞ্জে এক ভিন্নধর্মী রিসোর্ট, একটি নলেজ এক্সচেঞ্জ সেন্টার, রূপগাঁও। শান্ত, নিরিবিলি আর প্রশান্তির যেন আরেক নাম এই রূপগা। কাঠ আর বাঁশের তৈরি ইকো কটেজ, গ্রামীণ মনোমুগ্ধকর পরিবেশ, উঠানে বিভিন্ন রকমের সবজির বাগান, হাঁস আর মুরগির কোলাহলে মুখরিত এক শান্তির নিবাস এই রূপগা। বেজিটা এমন ভাবে দাঁড়ায় রয়েছে। সত্যি বলতে গত এক বছরে ঘুরে বেরিয়েছি ঢাকার আশেপাশে অসংখ্য রিসোর্টে, কিন্তু আজকের এই রিসোর্টটি বা নলেজ এক্সচেঞ্জ সেন্টারটি সত্যি কিছুটা আলাদা। যেন মাটির সাথে আমাদের যে বন্ধন, এখানে এলে সেটা নতুন করে অনুভব করা যায়। ন্যাচারাল লাইটে বাঁশের কটেজে বসে কিছুটা নীরব সময় কাটানো, আর কটেজের গায়ে লেখা খোনার বচনগুলো, রিসোর্ট অনারের সাবলীল সাধারণ জীবনযাপন, সবকিছু মিলিয়ে যেন আরও একবার মনে করিয়ে দেই, সত্যি কি আমরা এই শহরে শান্তিতে থাকি। আর হ্যাঁ, আজকের এই গল্পে আমরা জানব এই রূপগা রিসোর্ট বা নলেজ এক্সচেঞ্জ সেন্টারটি গড়ে তুলেছেন যে মানুষটি, তার ভিন্নধর্মী জীবন আর কিছু অনুপ্রেরণামূলক গল্প। ও হচ্ছে গিয়ে মূলত আমাদের যাবতীয় খাবারের তদারকিটা করেন। পাশাপাশি জানবো এই রিসোর্টের বিভিন্ন ধরনের প্যাকেজ এবং একজন সহধর্মিনীর গল্প, যিনি নিজেকে মানিয়ে নিয়েছেন তার জীবনসঙ্গীর স্বপ্নের সঙ্গে। আর এই কাজটা আসলে তাকে দেখতে দেখতে আমার একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আমি শামীম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ফিল্ম বাই রেজা চ্যানেলটি। ঘড়িতে তখন বিকেল 3:10। আমি ঢাকা কুড়িল বিশ্ব রোড হয়ে রওনা হলাম রূপগা রিসোর্টের দিকে। ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে দূরত্ব প্রায় 15 কিলোমিটার। 300 ফিট হাইওয়ে ধরে কাঁচপুর ব্রিজ পর্যন্ত গিয়ে সেখান থেকে ডান দিকে জাঙ্গির গ্রামের দিকে আরও 1.5 কিলোমিটার গেলেই চোখে পড়বে বাঁশ দিয়ে তৈরি এক অনন্য স্থাপনা, রূপগাঁও। এটি মূলত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত। তবে এটা শুধু কোনো রিসোর্ট নয়, এটি একটি নলেজ এক্সচেঞ্জ সেন্টার প্লাস ইকো ভিলেজ কনসেপ্ট, যেখানে বাঁশ, কাঠ আর মাটি দিয়ে তৈরি কটেজে আপনি সময় কাটাতে পারবেন একদম প্রকৃতির কাছে। এখানে আপনি উপভোগ করতে পারবেন অর্গানিক খাবার বা বিষমুক্ত খাবার, যার অনেকটাই এই রিসোর্টের নিজস্ব উঠানেই চাষ করা হয়। আর সাথে তো থাকছেই গ্রাম বাংলার সবুজ, শান্ত আর নিরিবিলি পরিবেশ। সালামু আলাইকুম, আছি রূপগঞ্জের রূপগাঁও ইকো রিসোর্টে। সত্যি কথা বলতে, সত্যিকারের ইকো রিসোর্ট বলতে যা বোঝায় তা হয়তো এখানে না আসলে কোনোদিন বুঝতেই পারতাম না। শুনশান এক নীরবতা আর বাঁশের কটেজ, সাথে এখানকার নিরিবিলি গ্রামীণ পরিবেশ সত্যি অসাধারণ। এক নতুন অভিজ্ঞতা হলো এই রূপগা ইকো রিসোর্টে এসে। রিসোর্টটিতে প্রবেশ করলেই দেখতে পাবেন এক বিশাল কাঠ, বাঁশ আর মাটি দিয়ে তৈরি দোতলা কটেজ, যেখানে রয়েছে অভ্যর্থনা কক্ষ, বিশ্রামাগার এবং ঘুমানোর জন্য ভিন্ন ভিন্ন নামের কিছু সুন্দর কক্ষ। এছাড়াও আছে একটি খাবার ঘর, যা আপনাকে মনে করিয়ে দেবে গ্রামের সেই সাদামাটা শান্ত খাবার ঘরের কথা। খাবার ঘরের আসবাবপত্রগুলো বাঁশের তৈরি আর ব্যবহার্য জিনিসপত্রগুলো মাটির, যা পুরো পরিবেশটাকে আরও বেশি ন্যাচারাল করে তোলে। সত্যি বলতে মৃদু আলো জায়গাটাকে বেশ দারুণ লাগছিল। আর তাদের বিশ্রামাগারটি বেশ সিম্পল হলেও সেখানে আছে কিছু দারুণ বই, আর কাঠের জানলা দিয়ে ঢুকে পড়া নরম আলো যেন মনটাকে শান্ত করে দেয়। আপনারা চাইলে এখানে রাত্রি যাপনও করতে পারবেন। তার জন্য রয়েছে বেশ কিছু সুন্দর কক্ষ। তাদের সবগুলো প্যাকেজ সম্পর্কে বলছি কিছুটা পরের অংশে। এছাড়াও এখানে রয়েছে ইকো ভাইবের কিছু সুন্দর ওয়াশরুম, যা ছেলে মেয়েদের জন্য আলাদা করে তৈরি করা।
আর আছে একটি দারুণ রান্নাঘর, যেখানে এখনো লাকড়ির চুলায় রান্না করা হয়। মজার ব্যাপার হলো, এই রিসোর্ট বা নলেজ এক্সচেঞ্জ সেন্টারের যে ওনার ব্রাত্য আমিন ভাই, তিনি একসময় শহরের কর্পোরেট জীবন ছেড়ে এসে তৈরি করেছেন এই ভিন্নধর্মী জায়গাটি। মূলত তিনি একজন প্রকৃতিপ্রেমী মানুষ, যিনি এখন তার পরিবার নিয়ে এখানেই থাকেন এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করেন অর্গানিক সবজি এবং খাবার। সাথে রয়েছে হাঁস মুরগির সনাতনী খামার, যা পুরো জায়গাটাকে আরও বেশি জীবন্ত করে তোলে। দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে দুইটি দারুণ প্যাকেজ। ডেলুং প্যাকেজের খরচ 900 থেকে 1000 টাকা, যেখানে থাকছে অর্গানিক ব্রেকফাস্ট, লাকড়ির চুলায় রান্না করা বিষমুক্ত খাবার এবং ইভিনিং স্ন্যাক্স। এছাড়াও এখানে এসে সরাসরি দেখতে পারবেন অর্গানিক কৃষির বিভিন্ন উদ্যোগ, যেগুলো আমিন ভাই নিজেই পরীক্ষা নিরীক্ষা করে চালিয়ে যাচ্ছেন। গোবর, সরিষার খোল, আর সরিষার খোলটাকে আমরা একটা রেশিও অনুযায়ী আপনার এটার সাথে অল্প একটু কিঞ্চিত পরিমাণে চুন এবং সামুদ্রিক লবণ, একদমই খুবই অল্প পরিমাণে, এটা একটা রেশিও আছে। এই রেশিওটা দিয়ে আমরা মিক্স করে এটা রেখে 3 দিন ডাইলিউট করি। তারপরে আমরা গাছের গোড়ায় মাঝে মাঝে সপ্তাহে একবার বা 10-12 দিনে একবার করে আমরা একটু অল্প অল্প করে ওটার সাথে আরও একটু পানি মিশিয়ে তারপরে পাতলা করে আমরা অল্প অল্প করে দিই। মানে বিশেষ করে যেগুলোর একটু সময় লাগে হতে, যেমন সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার কার্বন যোগ করতে হবে মাটিতে। কার্বন যোগ করার জন্য যেমন আমরা বছরে একবার তিল চাষ করি এবং তিলটা চাষ করে আমরা ফসল ঘরে উঠাই না। আমরা তিলে যখন ফুল আসা শুরু করবে ওই সময়টাতে আমরা কেটে জমিতে মিশিয়ে দিই। এতে করে জমিতে কার্বনের পরিমাণ খুব ভালো হয়। এই পাশের আপনার এই পাশে আরও ভালো হতো যদি আমরা যেমন এই পাশটাতে যেভাবে আমরা ধরেন মানে জমিতে ওই যে বললাম মানে তিল চাষ করে কার্বন ফিক্স করেছি, এইভাবে যদি আমরা এই পাশটাতেও করতাম তাহলে এইগুলো আরও ভালো হতো। আর এই পুরো যাত্রায় তাকে সহযোগিতা করছেন তার সহধর্মিণী স্নিগ্ধা। তার সাথেও কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম কেন তিনি এই সাদামাটা প্রকৃতির কাছাকাছি জীবনটাকে বেছে নিয়েছেন। কেমন লাগে বলতে, প্রথমে তো একটু পাগলামিই মনে হয়েছিল, এখনও মাঝে মাঝে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে একটু উদাসীন আর কি। আসলে সাংসারিক নাও ওইভাবে আর কি, আমার কাছে যেটা মনে হয় আর কি, প্রত্যেকটা মেয়ে যেটাকে আসলে ওই দৃষ্টিকোণ থেকে সে খুব দায়িত্বশীল, তার প্রত্যেকটা কাজ খুব দায়িত্বের সাথে কাজ করে, যে কাজগুলো সে হাতে নেয়, সেজন্য তাকে আমার খুব ভাল লাগে। আর এই কাজটা আসলে তাকে দেখতে দেখতে আমার একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। এইটা আসলে হচ্ছে কি, মানে কমার্শিয়ালি আমরা দেখি না, আমরা যেহেতু আনকমার্শিয়ালি ব্যাপারগুলো দেখছি, সেক্ষেত্রে আমরা যতদিন আসলে এখানে আমরা যতদিন বেঁচে আছি, আমরা আমার কাছে মনে হয় আমরা পারবো আর কি, যদি আমরা এইভাবেই আসলে এটাকে রান করি। আর যদি এটাকে কমার্শিয়ালি রান করি সেটার ব্যাপারটা একটু ভিন্ন হবে। মানে আসলে বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের অবশ্যই প্রয়োজন আছে, তবে সেটা কতটুকু প্রয়োজন সেটা অবশ্যই নিজেকে বুঝতে হবে। যদি সে নিজে অনুধাবন করতে পারে যে আসলে আমি বেঁচে থাকার জন্য আমাকে কতটুকু প্রয়োজন, আমার সীমাবদ্ধতা কতটুকু, সেইটা যদি সে পরিসীমা টানতে পারে, তাহলে আসলে নতুনদের জন্য এইটা আসলে একটা ভালো দিক হবে আমার কাছে মনে হয়। কারণ ওই যে একটা কর্পোরেট জীবনযাপন বা বাণিজ্যিক জীবনযাপন যেগুলা, ওইখান থেকে বেঁচে যাওয়া যাবে। ধরেন আসলে যত সহজ জীবনযাপন করবে তত আসলে টেনশন ফ্রি থাকবে আর কি। ঘড়িতে তখন বিকেল 5টা। বিকেলের নরম আলোয় রিসোর্টের সামনে খোলা জায়গায় গ্রামের ছেলেমেয়েরা খেলছিল। আমিও তাদের সাথে কিছুটা সময় কাটালাম। তোমার ও হ্যাঁ ইয়ামিন, তোমার নাম কি? আমার নাম রিয়ন। আর এরই মাঝে আমার জন্য চলে এলো 1 কাপ গরম চা আর রিসোর্টের উঠানে চাষ করা টাটকা ধনিয়া পাতাতে বানানো মুড়ি মাখা। সত্যিই দারুণ লেগেছিল। আর হ্যাঁ, এখানে আপনারা মাত্র 100 টাকা দিয়ে প্রবেশ করে এমন নিরিবিলি পরিবেশে রিসোর্টটি ঘুরে দেখতে পারবেন। এইটা হচ্ছে আমাদের মুরগির ঘর। তাকে বিভিন্ন লেয়ারে রাখা হয়, কারণ পাখির মতো তো ওরা নিচে থাকতে পছন্দ করে না, এই জন্য ওই যে দেখেন উপরে উঠে আছে, আমি জানি না দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমাদের হাঁসের ঘর। তো এগুলোর পাশেই আমাদের হচ্ছে রান্নাঘর, কিচেন।
ও হচ্ছে গিয়ে মূলত আমাদের যাবতীয় খাবারের তদারকিটা করেন, রান্নার তদারকি করা, রান্নার মূল মানুষ বলা যায় আসলে সে নিজেই। হ্যাঁ, তো এখানে আমাদের মাটির চুলায় রান্না হয়। হ্যাঁ, যদিও এখন আগুন নেই, মানে রান্না শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইটা হচ্ছে আমাদের খাবার দাবার রাখা হয়, এইটা বন্ধু চুলা বলি আমরা, মানে এমনভাবে সেট করা যে এটার ধোঁয়াটা উপরের দিকে চলে যাবে পাইপ দিয়ে। আর হ্যাঁ, তাদের নাইস ডে প্যাকেজের বিস্তারিত জানতে হলে তাদের ফেসবুক পেজে নক দিয়ে জানার জন্য অনুরোধ রইল। আর তাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে আমি শেয়ার করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আসার অন্তত একদিন আগে তাদেরকে ফোন করে জানালে তাদের জন্য বেশ ভালো হয়, কারণ তারা সব ধরনের অর্গানিক খাবার আগে থেকেই প্রস্তুত করেন। তাই আগে থেকে না জানালে তাদের কিছুটা সমস্যায় পড়তে হয়। দিনের শেষে গোধূলির আলো ছড়িয়ে পড়ছিল পুরা রিসোর্টে। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছিল পশ্চিম আকাশে। আর আমিন দাদা তার অর্গানিক সবজি বাগানে যত্ন নিচ্ছিলেন। তার হাতের ছোঁয়াতে সবজি যেন আরো সবুজ, আরো প্রাণবন্ত লাগছিল। পুরো রিসোর্টে তখন একদম শান্ত পরিবেশ। সত্যি মনটা প্রশান্ত হয়ে গেল। আজকের মতো এখানেই শেষ করছি। এই জায়গা, এই অনুভূতি সত্যি অন্যরকম। আল্লাহ হাফেজ।